রবিবার রাতেই বাংলায় জোড়া বিপদ। ঘূর্ণিঝড় রেমালের পাশাপাশি এক অশ্বিনী সংকেত। কি ঘটতে চলেছে রবিবার রাতে বাংলায়? বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে গভীর নিম্নচাপ, তা থেকেই তৈরি হবে ঘূর্ণিঝড় রেমাল। আবহাওয়া দপ্তর জানাচ্ছেন 100 থেকে 130 কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে রেমাল। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় নিয়ে একাধিক তথ্য দিয়েছেন আবহাওয়া দপ্তর। সমস্ত মোকাবিলার জন্য খোলা হয়েছে জায়গায় জায়গায় কন্ট্রোল রুম। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে, সেই সঙ্গে পর্যটকদেরও সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশেষ করে দীঘা সংলগ্ন এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এত দ্বারা দীঘার সকল অধিবাসীবৃন্দ ও দীঘায় আগত সকল ভ্রমণার্থী বন্ধু ও দীঘার সকল ব্যবসায়ী বন্ধুদের কাছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে বিনম্র নিবেদন জানানো হচ্ছে যে আপনারা জেনে গেছেন যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে। সেই ঘূর্ণিঝড়ের প্রভাবে দীঘার সমুদ্র সৈকত সরণি যে কোনো সময় উত্তাল হয়ে দীঘা ভেসে যেতে পারে। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা সমুদ্রের পাশে ঘোরাঘুরি করবেন না। আপনারা যে যার নির্দিষ্ট হোটেলে ঘুরে যান। ওখানে হোটেল মালিকদের আমাদের প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে হোটেলের ঘর খালি করে দেওয়ার জন্য 2 দিনের জন্য, এবং যে সকল পর্যটক বন্ধু দীঘায় নতুন করে বেড়াতে আসছেন তাদেরকে 2 দিনের জন্য ঘর না দেওয়ার জন্য হোটেল মালিক অ্যাসোসিয়েশনকে অনুরোধ করা হয়েছে। তাই আপনারা আমাদের এই আবেদনটুকু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আপনার অমূল্য জীবন বাঁচানোর জন্য আমাদের প্রশাসন সর্বত্রভাবে আপনাকে সাহায্য করছে। তাই আমাদের এই প্রচারের মাধ্যমে আপনাদেরকে সতর্ক করা হচ্ছে যাতে আপনারা সমুদ্রের পাশে ঘোরাঘুরি না করে আপনারা আপনাদের হোটেলে চলে যান। সমুদ্রের পাশে ঘুরবেন না। সমুদ্র উত্তাল হলে আপনার দীঘা পর্যটকদের জীবন চলে যেতে পারে। তাই জীবনের দায়িত্ব না নিয়ে আপনি বাড়ি ফিরে যান, সুষ্ঠুভাবে ফিরুন। আমরা আপনার একান্ত কামনা করি প্রশাসনের পক্ষ থেকে। এছাড়াও কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলিতেও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যের সমস্ত জায়গায় এনডিআরএফ এর টিম মোতায়েন করা হয়েছে যাতে সমস্ত দুর্যোগ থেকে সাধারণ মানুষকে রক্ষা করা যায়। প্রতি মুহূর্তেই এনডিআরএফ এর টিম সমস্ত জায়গায় তাদের নজরদারি চালিয়ে যাচ্ছে যাতে কোথাও কোনো বিপদ ঘটলে তারা তৎক্ষণাৎ সেখানে পৌঁছে যেতে পারে বা তাদের কাছাকাছি টিমকে খবর দিতে পারে। ঘূর্ণিঝড় নিয়ে তৎপর পুলিশ প্রশাসন, সমস্ত পৌরসভার আধিকারিক ও डिजास्टर मैनेजमेंट टीम। मेरा नाम गुरमिंदर सिंह है। मैं 2nd बटालियन एनडीआरएफ को कमांड कर रहा हूँ। स्टेट डिज़ास्टर मैनेजमेंट अथॉरिटी ने हमें अभी तक 12 टीम्स को डिप्लॉय करने के लिए बोला है, और हमारी अभी एनडीआरएफ की 12 टीम्स जो हैं वो साउथ बंगाल के जो कोस्टल डिस्ट्रिक्ट्स हैं उसमें डिप्लॉयड हैं। हमारी 2 टीम पश्चिम मिदनापुर में है, 2 पूर्वी मिदनापुर में टीम डिप्लॉयड है, 3 टीम हमारी साउथ 24 परगना में डिप्लॉयड है, 2 टीम नॉर्थ 24 परगना में डिप्लॉयड है। इसके अलावा 1 टीम कोलकाता, 1 टीम हावड़ा और 1 टीम हुगली में डिप्लॉयड है। इसके अलावा हमने 4 टीम स्टैंड बाय रखी हैं जो डिस्ट्रिक्ट नदिया, डिस्ट्रिक्ट मालदा, डिस्ट्रिक्ट जलपाईगुड़ी और डिस्ट्रिक्ट कूच बिहार के लिए एयर मार्क्ड है। तो जैसे आदेश मिलेगा हम डिप्लॉय करेंगे। जो ये साइक्लोन रेमल है ये 26 मई मॉर्निंग से लेके 27 मई मॉर्निंग को बांग्लादेश के केपुपाड़ा और वेस्ट बंगाल के सागर द्वीप के बीच में कहीं इसका जो है लैंडफॉल होगा। और ये अभी तो जो ईस्ट सेंट्रल बे ऑफ बंगाल में है एज ए डीप डिप्रेशन, ये कल तक यानी कि 25 तक ये एक सीवियर साइक्लोन में तब्दील हो जाएगा। और जो आईएमडी की प्रेडिक्शन है इसके हिसाब से जो लैंडफॉल के टाइम पे जो विंड सस्टेनेबल रहेगी वो 110 to 120 किलोमीटर्स पर आवर, गस्टिंग टू 130 to 135। तो इसके लिए हमारी पूरी तैयारी है। हमारी पूरी टीम फ्लड वाटर रेस्क्यू इक्विपमेंट्स के साथ में डिप्लॉयड है। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। দাবি ট্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না। হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।